নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো সুখী বিবাহিত জীবন। স্ত্রী পুরুষের রাশি চক্রে সুখী বিবাহিত জীবনে কোন গ্রহ কোন নক্ষত্র কোথায় থাকলে আপনার বিবাহিত জীবন সুখী হবে। আসুন জেনে নিই। পুরুষ কিংবা স্ত্রী লগ্ন, এই ধরুন এই যে পুরুষ কিংবা স্ত্রীর লগ্ন যদি এটা হয় মেষ হয়, তার সপ্তমপতি হবে এই যে শুক্র, তুলা। এই তুলার অধিপতি হচ্ছে শুক্র। এই শুক্র যদি কারো লগ্নের মানে এই উচ্চতে থাকে, এই সপ্তমপতি যদি উচ্চতে থাকে, উচ্চ বলতে এইখানে মিনে শুক্র উচ্চস্থ হয় এবং নিচে থাকে, নিচু রাশিতে থাকে, এই যে নিচে যদি থাকে শুক্র এই কন্যায়, এটা যদি স্ত্রী রাশি বা লগ্ন হয় কিংবা এটা যদি স্ত্রী রাশি বা লগ্ন হয়, তাহলে বিবাহিত জীবন সুখের হবে। কিংবা এটা যদি স্বামীর রাশি বা লগ্ন হয় কিংবা এটাও যদি স্বামী বা স্ত্রীর লগ্ন হয়, তাহলে কিন্তু এদের কি হয় না, প্রজাপতি নিবন্ধ যোগ হয়। এই যোগ বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় রাখে। লগ্নপতি যদি এই যে লগ্নপতি যদি লগ্নে থাকে, ধরুন এটা লগ্নপতি মেষ লগ্নে, এই যে মঙ্গল থাকলো এইখানে লগ্নপতির লগ্নে, সপ্তমপতি শুক্র, এই তুলার সপ্তমপতি হচ্ছে শুক্র যদি এই তুলাতে থাকে এবং লগ্নপতি যদি লগ্নে থাকে, তাহলে বিবাহিত জীবন সুখী হয়। এই শুক্র যদি সপ্তমপতি যদি শুক্র বলবান হয়, তাহলে বিবাহিত জীবন সুখী হয়। চতুর্থ, এই যে চতুর্থ স্থান, এতে চতুর্থ স্থানে এবং এই যে সপ্তম স্থানে যদি কোনো পাপ গ্রহ দৃষ্টি বা যুক্ত না হয়, তাহলে বিবাহিত জীবন সুখী হয়। স্বামী বা স্ত্রী যদি একই লগ্ন বা একই রাশি হয়, তাহলে বিবাহিত জীবন সুখী হয়। স্বামী বা স্ত্রী রবি এবং চন্দ্র যদি বলবান থাকে, তাহলে বিবাহিত জীবন সুখী হয়। এবার পঞ্চমে, একাদশে, তৃতীয়ে, সহসপ্তম, ধরুন রবি চন্দ্র যদি এই সহসপ্তমে হয়, তাহলেও বিবাহিত জীবন সুখী হবে। রবি চন্দ্র যদি পঞ্চমে থাকে বা তৃতীয় থাকে এবং রবিচন্দ্র যদি সহসপ্তম বা তৃতীয় পঞ্চম হয়, তাহলে বিবাহিত জীবন সুখী হয়। ধরুন রবি এইখানে আছে, চন্দ্র এইখানে আছে, তাহলে এদের দুজনের তৃতীয় সম্পর্ক হচ্ছে ভাবে 1, 2, 3। এই তৃতীয় ভাব ওরও তৃতীয় এরও তৃতীয়, এই তৃতীয় ভাব যদি হয় বা একাদশ, দেখুন দুজনের একাদশ ভাব হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একাদশ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একাদশ। রবি থেকে চন্দ্র একাদশে আছে, আবার চন্দ্র থেকে রবি একাদশে আছে। এরম যদি থাকে, তাহলে আপনার বিবাহিত জীবন সুখের হবে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।